হ্যালো। তুমি সাবধানে চলাফেরা করছো মানেই এটা নয় যে তুমি ভীষণ সেফ। মানে সেটা আমি আমার লাইফ দিয়ে বুঝতে পারলাম। মানে আমার এই জুলাই মান্থে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটোই বাইক অ্যাক্সিডেন্ট। তো একটা অ্যাক্সিডেন্টে তো আমার কোনো দোষ ছিল না, তো সেটার কথায় পরে আসছি। আর একটা অ্যাক্সিডেন্ট যেটা করেছি আমি নিজে, সেটা আমি তো আর জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করিনি, কেউই জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করে না। খুব অসাবধানতা না থাকলে কারোর মাথাতে থাকে না যে আমার এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি এই কাজটা করবো না। তো আমি যেটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার জন্য আমার পিছনের গাড়িগুলোর কোনো ক্ষতি হয়ে যেতেই পারে, হয়নি, সেটা ঠাকুরের অশেষ কৃপা। আমারও কিছু খুব একটা ক্ষতি হয়নি, কিছু হয়েছে। মানে আমি একটা জায়গা থেকে মিষ্টিকে নিয়ে ক্লাস করিয়ে ফিরছিলাম, আমি তো স্কুটি নিয়েই যাই। তো বড়িবালি থেকে কান্দিবালি ঢোকার রাস্তায় একটা সিগন্যাল পড়ে। তো ওই সিগন্যালের নিচেটা মানে মেট্রো লাইনের নিচেটা যথেষ্ট অন্ধকার টাইপের আর কি। তো ওখানটা খুব বিজি সিগন্যাল, প্রচুর বাস লরি সব সময়, মানে সিগন্যাল মানে সব কিছু দাঁড়াবে। তো সিগন্যালটা জাস্ট ছেড়েছে, আর আমি যথারীতি যেমন যাই, আর আমি ভীষণ, প্রথমেই বলি, আমি কিন্তু খুব বাজে ড্রাইভ করি না, মানে সেফ ড্রাইভ করি, মানে অতিরিক্ত জোরে গাড়ি চালানো এসবগুলো একটা সময় ছিল, এখন আর আমি এসব করি না, সেফ গাড়ি চালাই। তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো, যেতে গিয়ে একটা ভীষণ বড় গর্ত ছিল, মানে আকারে বড় ছিল না, ডিপ ছিল অনেক। গেল আমার স্কুটির চাকাটা ঢুকে, যথারীতি পড়ে গেলাম মা মেয়ে। মিষ্টি যা হোক কপাল ভালো যে কিছু হয়নি। এখানে মুম্বাইয়ের ট্রাফিকে দাঁড়ানোর একটা ভালো সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যখনই ট্রাফিকে সিগন্যালে কেউ দাঁড়ায় তখন লেফট সাইডের খানিকটা পোর্শন কিন্তু বাইক, স্কুটি, সাইকেল এদের জন্য ছেড়ে রেখে দেয় আর কি। মানে ওইদিকে চার চাকা বা অটো, টোটো এগুলো, মানে টোটো তো নেই এখানে, অটো এগুলো কেউ দাঁড়ায় না। এটা একটা বিশাল কপালের জোর ছিল। এটা যদি আমি মাঝখানে থাকতাম, আমার পিছনে যদি কোনো বাস বা লরি থাকতো, সে কিন্তু এত উঁচুতে যে আমি এত নিচে স্কুটিতে আছি, সে কিন্তু আমায় দেখতে পেতো না। আমি যেভাবে পড়েছিলাম, আমার যথারীতি একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈশ্বরের কৃপা যে আমার হালকা ফুলকা লেগেছে, ডান দিকের পোর্শনটা একটু ব্যথা ব্যথা লেগেছে, আর মিষ্টির কিছু হয়নি। লোকজন এসে, যা হোক সিগনালে একটা পুলিশ ছিল, এখানে ট্রাফিকে সবসময় সিগনালে পুলিশ থাকে না। একদিন মুম্বাই ট্রাফিক নিয়ে একটা ভিডিও করবো আমি পরে। তো যাই হোক, লোকজনও কেউ আমাকে দোষারোপ করেনি, সবাই ওনাকেই বলেছেন যে आप लोग ठीक से ये सब मेंटेन नहीं करते हो, इतने बड़े बड़े गड्ढे तो लोग गिरेंगे। তো সত্যিই মানে ওটা দেখা যাচ্ছিল না, মানে আমি যে কিভাবে পড়ে গেছি এবং আমি কিভাবে যে এর থেকে আরও বড় অনেক ক্ষতি হয়ে যেতে পারত, সেটা হয়নি। এটা ঈশ্বরের কৃপা। আমার পিছনের গাড়িগুলো আমাকে দেখে যথারীতি দাঁড়িয়ে গেছিলো। এবার তারা যদি কেউ স্পিডে থাকতো, মানে আমার থেমে যাওয়াতে তারাও আমাকে ধাক্কা মেরে হয়তো তাদেরও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত, কিন্তু যাই হোক কিছু হয়নি। এটা হলো একটা অ্যাক্সিডেন্ট। এটা আমি নিজের ইচ্ছাই করিনি, বা আমি দেখলে হয়তো এটা হতো না। ওই রাস্তা দিয়ে আমি উইকে 4 দিন করে যাই আছি, কিন্তু আগেও কতবার পেরিয়েছি কিন্তু দেখিনি। এইবারটা আমার মিস হয়ে গেছে, আমার জন্য কারোর ক্ষতি হয়নি, এটাও ঈশ্বরের অনেক বড় কৃপা। এবং আমার অনেক বড় ক্ষতি হতে পারত, সেটাও হয়নি, অনেক বড় কৃপা। আর একটা যেটা বললাম যে আমার কোনো দোষ ছিল না, সেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেদিনও প্রচণ্ড বৃষ্টি, মানে মুম্বাইয়ে তো সবসময় বৃষ্টি হয়, দিনে 100 বার বৃষ্টি হয়। তো আমি একটা দোকান থেকে একটা জিনিস কিনে জাস্ট দোকান থেকে বেরিয়েছি, আর রাস্তাটা পার হব বলে, আমরা রাস্তা পার হওয়ার সময় কী করি, একবার ডান দিকে দেখি, একবার বাঁ দিকে দেখি, তারপর রাস্তাটা পার হই। আমি জাস্ট বাঁ দিকে তাকিয়েছি, একটা বাইক এসে আমাকে ধাক্কা মেরে দিল, আমি যথারীতি পড়ে গেলাম। কিন্তু আমি এটা বলছি তার কারণ, এটা যদি হয়, সে হয়তো সেও ইচ্ছা করে করেনি, সে হয়তো ব্যালেন্স রাখতে পারেনি, কিন্তু তার একটা মিনিমাম ভদ্রতা থাকা উচিত ছিল, তার একটা সরি বলা উচিত ছিল। সে আমাকে উল্টে বলছে যে आपको थोड़ा देख के चलना चाहिए था। अरे भाई, मैंने बोला मैंने नहीं देखा, ये मेरी गलती है, लेकिन आपने नहीं देखा, आपको तो देखना चाहिए था ना, आपने तो मुझे देखा था ना, तो ब्रेक नहीं क्यों नहीं किया? तो उसने बोला कि मैंने ब्रेक किया ना, इसलिए स्लो हुआ। तो ऐसा ब्रेक का क्या ही फायदा, जिस ब्रेक से कार ही रुकता ही नहीं। वो बंदा एक बार भी सॉरी तक नहीं बोला। तो
এটাই বলছি যে আমরা ভাবি না যে আমাদের বাড়ির লোকে বলে যে এই আস্তে গাড়ি চালাবি, এই করবি, একে ওভারটেক করবি না, এই সিগনালে এই দাঁড়াবি, এদিকে ইন্ডিকেটার দিবি। তুমি ভালোভাবে চালালেও তোমাকে যদি কেউ এসে ঠুকে দেয়, তুমি ভালোভাবে রাস্তার সাইড দিয়ে হাঁটলেও তোমাকে যদি এসে কেউ মেরে দেয়, এটাতে তোমার কোনো হাত নেই, তুমি নিজেকে বাঁচাতে পারবে না। তাই কিছু কিছু জিনিস ভগবানের উপর, ভাগ্যের উপর, উপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে। রাস্তাঘাটে বেরোলে ভেবে নিতে হবে যে আমি আমার কাজটুকু করব, আমি সেফলি যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমি সেফলি যাচ্ছি মানেই আমি সেফ থাকবো, এটা কিন্তু একেবারে নয়। তো নিজের কাজটা করে যেতে হবে, ফলের চিন্তা করলে হবে না। সেফ থাকা না থাকা সব তোমার ভাগ্যের উপর নির্ভর করছে। ঠিক আছে, টাটা।